ট্রাইবেল ছেলেদের গতি। বামফ্রন্ট মেট্রিক ফেলকে মেট্রিক পাশে চাকরি দিয়েছে, আর তারা MA পাস, MSc পাস, এদেরকে দিচ্ছে পিয়নের চাকরি, তাও হয় না। কোথায় তথাকথিত তিপ্রাসা দরদি, তথাকথিত যারা এই ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের হোলসেল এজেন্ট যারা বলে, কোথায় কোথায় থানসার কথা বলে। হ্যাঁ, থানসাতে কোনো আপত্তি নেই, ভালো। থানসা অধিকারের জন্য, আত্মসম্মানের জন্য, শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে হোক। কিন্তু এই থানসা তো হলো কিভাবে ত্রিপুরার ট্রাইবেলদেরকে ঠকিয়ে আরো বড় ঠকবাজ ভারতীয় জনতা পার্টি, যারা ডাবল ট্রিপল প্রতিশ্রুতি দিয়ে আজকে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চাইছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, কথা বলার অধিকার করে নিতে চাইছে, তাদেরকে টিকিয়ে রাখা যায়। এ হলো কাজ। আপনাদের কাছে আমাদের স্বনির্বদ্ধ এই আবেদন থাকবে। আমি আবারও বলছি যে না, 28-এ আমাদের ক্ষমতায় আনুন, এই কথা বলার জন্য আজকে আসিনি আমরা। সময় আসলে বলবো আমরা তখন, কিন্তু আমরা বলবো আরো 2.5 বছর ডাক্তার মানিক সাহা আপনি ক্ষমতায় আছেন, থাকুন। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন বিরোধীরা ষড়যন্ত্র করছে, এই করছে, সেই করছে। আসলে বিরোধীরা কোনো ষড়যন্ত্র করছে না, আপনার দলের লোকই আপনার চেয়ার পায়া টানছে, আমরা না। আপনার লোকরাই আপনাকে ফেলবার চেষ্টা করছে। কিন্তু আমরা কি চাইছি? ত্রিপুরা রাজ্যের বর্তমান কথালাইজাক সরকার, বিজেপি ত্রিপুরা মথা IPFT সরকার, সংবিধান অনুযায়ী মানুষের অধিকার ভোগ করার সুযোগ তুমি দাও। তোমার প্রতিশ্রুতি পালন করো, আমার প্রতিশ্রুতি না। আমার প্রতিশ্রুতি আরো বড়, এটা তুমি পালন করবে না কখনো। তোমার প্রতিশ্রুতি পালন করো, কৃষকদের, খ্যাতমজুরদের, জুমিয়াদের, শিক্ষক, কর্মচারী, পুলিশ, TSFদের তাদের প্রাপ্য তুমি দাও। কোথায় কোথায় বলে ত্রিপুরার যে শিক্ষা হাব হচ্ছে, স্বাস্থ্য হাব হচ্ছে, হচ্ছে বিপরীত। বলছে নেশামুক্ত ত্রিপুরা। আমি একটা প্রশ্ন করেছিলাম বিধানসভাতে, সম্ভবত আরক্ষা দপ্তর অফিসাররা আর বুঝতে পারেননি আমার প্রশ্নটা। একটা সময় ধরে বললাম, জিজ্ঞেস করলাম যে ত্রিপুরার যে এই সময়ের মধ্যে কত গাঁজা গাছ কাটা হয়েছে, কত ফেন্সিডিল ধরা পড়েছে, কত NDPS কেস হয়েছে। দেখা গেছে ত্রিপুরা পুলিশ প্রতিদিন রবিবার থেকে সোমবার অবধি সপ্তাহে 29,000 গাঁজা গাছ কাটতে ব্যস্ত। এরপরও আবার গাঁজা গাছের অভাব নাই। তো ওটা কি হচ্ছে না, আমি পুলিশ TSFকে দোষ দিচ্ছি না, তাদের দোষ না। তবে উপরতলা মাঝারি স্তরে কিছু অফিসার কতিপয়, তাদের নপুংসকতায় গোটা পুলিশ বাহিনী ত্রিপুরা রাজ্যের তাদের মাথা হেট হচ্ছে। এই রাজ্যটা রসাতলে যাচ্ছে। এ হলো ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, আইন শৃঙ্খলা, নেশামুক্ত ত্রিপুরা। ঠিক বিপরীত। তার বিরুদ্ধে আমাদের আবেদন সকলের কাছে, ঐক্যবদ্ধ হন, কথা বলুন। 7.5 বছর তো সময় দিয়েছেন, নামুন, মুখ খুলুন। আমরা চাই সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করুক, জনগণ তার সাংবিধানিক অধিকার ভোগ করার সেই সুযোগ তৈরি হোক। এই কথাগুলো বলে
আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব, ইনকলাব জিন্দাবাদ। তুমি করো